ফেলে দেওয়া টিস্যু বক্স দিয়ে বানিয়ে ফেললাম সুন্দর একটা ট্রে। আর এই ট্রে বানানোর জন্য আমার লাগবে টিস্যু বক্স, ম্যাক্রামের দড়ি, প্লাস্টিকের চুড়ি এবং চট। প্রথমে এই বক্সটাকে আমি আমার মেজারমেন্ট মতো সুন্দর করে কাটিং করে নেব। বক্সটা কিন্তু তেমন বেশি হার্ড থাকে না, এজন্য আমি ফার্স্টে এটা কাটিং করে কাটিং অংশটুকু দিয়েই হচ্ছে আবার এই বক্সটার সাথে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো কাটিং বোর্ড আমার লাগছে না। বক্সটা কাটিং করার পরে নিচের অংশটুকু এভাবে খুলে গিয়েছিল, যার কারণে এখানে আমি আঠা দিয়ে এটা অ্যাড করে দিচ্ছি। সেই আঠা দিয়ে ফিক্স করার পরে আগে থেকে যে কাটিং করে রেখেছিলাম এই অংশটুকু হচ্ছে আবার অ্যাড করে দিব, তাহলে এই বেসটা একটু শক্ত হবে, এই ট্রেটাও হচ্ছে হার্ড হবে। প্রথমে ভেবেছিলাম এই জিনিসটুকু আমি আলাদা কার্ডবোর্ড ইউজ করব, পরে দেখলাম যে না, এই জিনিসটুকুই হচ্ছে এটার সাথে অ্যাড করে দেওয়া যায়। কার্ডবোর্ডটা যখন এটার সাথে ফিক্স করে দেই, এটা কিন্তু খুবই মজবুত একটা বেস হয়েছিল। এটা যখন আমি ফিক্স করছিলাম তখন এই সাইডটাতে একটু বড় হয়ে গিয়েছিল, যার কারণে একটু কাটিং করে নিয়েছি। ফিক্স করার পরে এই যে বাড়তি যে অংশটুকু আছে এটা আমি আবারও কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি ম্যাক্রাম দড়ি ব্যবহার করব, তাই এটা খুব বেশি উঁচু রাখছি না, আর হবেও যেহেতু এটা ট্রে। এক্সট্রা রেডি করার পরে এরপর হচ্ছে ম্যাক্রাম দড়িটা আমি সেট করে দেব। আমার কাছে এই চটগুলো শেষ হয়ে গিয়েছে, কিছু টুকরোর চট ছিল, তাই ভাবলাম এটাকে আমি জোড়া তালি দিয়ে অ্যাড করে দিই। বানানোর জন্য সম্পূর্ণটাতেই কিন্তু আমি গ্লো স্টিক ব্যবহার করেছি। তো একটা ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন B7000 দিয়ে কি এগুলো বানানো যাবে কিনা। 7000 আঠা দিয়ে বানানো যাবে, তবে প্রচুর পরিমাণে আঠা লাগবে, প্লাস অনেক হ্যাসেল হবে বানাতে। হোম ডেকোর আইটেম গুলো সবসময় এই গ্লো স্টিক দিয়েই বানালে সব থেকে বেশি ভালো হয়। এর ভেতরের অংশটুকুতে কিন্তু চটটা আমি সুন্দর করে ফিক্স করে দিয়েছি। এরপর ম্যাক্রাম দড়ি একদম কর্নার সাইড দিয়ে স্টার্ট করেছি। এই দড়িটা দিয়ে সম্পূর্ণ বেসটা আমি কভার করে দিব। এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি বানানো হচ্ছে। এটা যখন সম্পূর্ণ কভার হয়ে যাবে তখন মনে হবে যে এটা দিয়ে কিছু একটা তৈরি করা হচ্ছে। অনেক মেসেজ করেছো এই ম্যাক্রাম দড়ি আমার থেকে নেবে, তবে আপাতত হচ্ছে এটা স্টকে নেই। আমি যখন স্টক করব পেজে আপডেট দিয়ে দিব। যতটুকু পরিমাণ স্টকে ছিল আমি সেল করে দিয়েছি। অংশটুকু কিন্তু চট এবং ম্যাক্রাম দিয়ে কভার করা হয়ে গিয়েছে। এখন বাইরের অংশটুকু আমি সেম ভাবে কভার করে দিব। এটার নিচের যে অংশটুকু দেখছেন, এই নিচের অংশটুকু কিন্তু এমনিও রাখা যায়, যেহেতু আমার কাছে এই চট ছিল তাই আমি নিচের অংশটুকুতেও হচ্ছে চট লাগিয়ে দিব। এর অংশটুকুতে ম্যাক্রাম দড়ি লাগানোর জন্য কিন্তু আমি সম্পূর্ণ টুকুতে আঠা ব্যবহার করি। তৈরি করার পরে এরপর আপনাদের সাথে যে প্লাস্টিকের চুড়ি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে সেম ভাবে ম্যাক্রাম দড়ি দিয়ে এভাবে পেঁচিয়ে একটা হ্যাঙ্গিং সিস্টেম করে নিয়েছি। পর এই দুইটা হচ্ছে দুই সাইডে আঠা দিয়ে লাগিয়ে দিব। হ্যাঙ্গারটা আমি ফার্স্টে এই বেজের সাথে মাপ দিয়ে নিয়েছি, এরপর হচ্ছে এখানে আঠা দিচ্ছি। একদম পারফেক্ট ভাবে এই হ্যাঙ্গারটা বসে। অনেকেরই মনে হতে পারে এটা কি খুলে যাবে কিনা, এটা টানাটানি করলেও খুলবে না, এত সুন্দর করে এই আঠা দিয়ে অ্যাডজাস্ট হয়। নাহলে কিন্তু আমার ট্রেটা একদম রেডি হয়ে গিয়েছে। কিন্তু তোমরাও আমার এই ভিডিও দেখে সেম ভাবে তোমাদের বাসায় পড়ে থাকা টিস্যু বক্স দিয়ে একটা ট্রে বানাতে পারো। এটাই ছিল আজকে আমার ট্রের টিউটোরিয়াল ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট ভিডিওতে আরো একটা হোম ডেকোর করে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।